আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখেন, আমি এই গ্রো ব্যাগটার ভিতরে কিছুদিন আগে কিছু পেঁয়াজ বুনে দিয়েছিলাম। তো সেখান থেকে দেখেন কত সুন্দর হয়ে আমার এই যে দেখেন পেঁয়াজ পাতাগুলো জ্বালিয়ে গেছে, অনেক সুন্দরভাবে পেঁয়াজ পাতা আমার সুন্দর হয়ে জ্বালিয়েছে। এখান থেকে আমি এই পেঁয়াজ পাতাগুলো কেটে নিব। আবার এখান থেকে অলরেডি আবার বের হবে। তো যাই হোক, অনেক বড় হয়েছে এই যে। আর এই যে মশলা, এটা আমি দিয়ে রেখেছি, আর নয়তো আমার বাড়ির মুরগি এসে একদম সব গাছগুলো নষ্ট করে ফেলে। তো দেখেন, আমি সব এই যে যতগুলো চারা বসিয়েছিলাম সবগুলো এই যে দিয়ে রাখছি। আমার ওই যে পালং শাকগুলো এসে সব খেয়ে গেছে মুরগি। হ্যাঁ, মূলা শাকগুলো একদম খেয়ে নিছে। আর ওই যে সস পাতাগুলো খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এই মশারিটা এখানে সরিয়ে নিছি। আর এখন আমি কিছুটা পেঁয়াজ পাতা এখান থেকে সুন্দর করে এই যে এখান থেকে আমি কেটে নিব। তো এখান থেকে কেটে নেওয়ার পরে আবার কুশি পাতা, আবার ভুল হয়েছে, পেঁয়াজ পাতা বের হয়ে যাবে। এইভাবে করে আপনারা একটা দুটো গাছ বসায় নেবেন, দেখবেন এরকম আমার মতো সুন্দর পেঁয়াজ পাতা পেয়ে যাবেন। আর আমি এই যে মাটিটা, এটা তো আমি আগে ভিডিওতে দিয়েছি কিভাবে আমি এই মাটিটা, কোন মাটিতে আমি এই পেঁয়াজগুলো বসাইছি, সেটা আমার ভিডিওতে দেওয়া আছে। আপনারা দেখে আসবেন, আমার ভিডিও দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন। তো দেখেন, অবশ্য আমি কিছু পাতা, শুকনো পাতা দিয়ে নিছি নিচে। মাটি কিন্তু একদম কম দিছি এখানে। আর মাটিটা কিন্তু খুব ঝুরঝুরু মাটি। দেখেন, আমি হাত দিয়ে একটু দিলেই এই যে মাটিটা দেখেন কি সুন্দর দেখছেন। আসলে এই পুরো মাটিটাই কিন্তু আমার পাতা পচা সারের মাটি। আমার যে গর্ত আছে সেখানে আমি যে পাতা ঝাড়ু দেই, সেই পাতার ঝাড়ু দেওয়ার সেখান থেকেই মাটিটা আমি তুলে নিয়ে তারপরে এই যে এখানে দিচ্ছি সেই পাতা পচা সারের মাটিটা। সেখান থেকে এই গাছটা এতটা গ্রোথ নিয়ে এই যে দেখেন কত সুন্দর প্রতিটা গাছে। এই যে দেখেন, আমি দেখাই। তো আমি এখন এগুলো কেটে নিব। এটা মাছের ভুনার সাথে দিলে এই পেঁয়াজ পাতাগুলো খুব মজা হয়, টেস্ট হয়। তো আমি এখন দিয়ে দিব। আজকে রান্না করব, মাছে দিয়ে দিব, মাছের সাথে রান্না করব। আসলে গাছ করতে গেলে মাটি খুব ভালো হতে হয়, তাহলে এরকম সুন্দর গাছ ফলনটা ভালো হয়, শাক পাতাগুলো ভালো হয় একদম ঝুরঝুরা হালকা মাটিতে। আর এই যে গ্রো ব্যাগগুলো, এগুলো দেখেন ড্রেন সিস্টেমটা ভালো করে দিতে হয়। এই যে দেখেন এরকম, এরকম বস্তা দিয়ে এরকম গ্রো ব্যাগ বানিয়ে নিতে পারেন বাড়িতে। আর আমি গ্রো ব্যাগ এর থেকেও আরও সুন্দর করে কীভাবে বানাতে হয় সেটাও আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা প্লিজ একটু গিয়ে দেখে আসবেন। আমার সঙ্গে থেকে পুরো ভিডিও দেখেন। আমি এখন এগুলো কেটে নিব, আর তারপরে আজকে আমি এগুলো দিয়েই আজকে রান্না করব। আর আমার ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে সব সময় আমার ভিডিওগুলো আপনার কাছে চলে যাবে। আর অবশ্যই আপুকে ভালোবেসে কিন্তু লাইকটা দিবেন। তো এই যে আমি এখন সুন্দর করে এগুলো কেটে নিব। আপনারা এরকম বাড়িতে করবেন, তো যখন আপনার রান্নার কাজে দেখবেন যে অনেক উপকার হবে, যখনই আপনি মন চাবে এরকম বাগান থেকে তুলে নিয়ে রান্নাটা করতে পারবেন। আরেকটু নিচ থেকে তো আবার দেখবেন যে এই যে কেটে নিলাম না, এখান থেকে আবার এরকম পেঁয়াজ পাতা উঠে যাবে। তো এক রান্নার জন্য আমার হয়ে গেল একটি ব্যাগ থেকেই। তো এই যে দেখেন, আমি সুন্দর করে কেটে নিলাম। এখান থেকে আবার কুশি পাতা, খালি কুশি পাতা চলে আসে, পেঁয়াজ পাতা বের হয়ে যাবে। তো
তো আজকের জন্য ভিডিওটি এখানে রেখে দিলাম। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। আর এই যে দেখেন কতগুলো আমার উঠে নিছে, আর কি সুন্দর দেখেন মোটা মোটা হয়েছে।